প্রজেক্টে আমরা বইকে যেভাবে চিনি, যেই ধারণায়, যেই আকারে, যেভাবে আমরা বইকে গ্রহণ করি, সেই জায়গা থেকে বেরিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি, যেখানে টেক্সটাইল আমাদের মূল বেস এবং সেখানে কালচারাল মেমোরি, পার্সোনাল মেমোরিজ, নানান ধরনের স্টোরি টেলিংকে আমরা অ্যাকোমোডেট করছি এবং একটা এক্সপেরিমেন্টাল শেপে আনার চেষ্টা করতেছি। বাংলাদেশের তাঁতের হ্যান্ডলুম থেকে ইন্ডাস্ট্রি পর্যন্ত যে শিফটিংটা, সেটা নিয়ে আমরা কাজ করছি। এই কাজটাতে আমি গ্রামীণ মানুষের যে নন্দন ভাবনা, লুঙ্গি বা কাপড়ের যে সৌন্দর্য, সেটা নিয়ে বর্তমান সময়ে তাদের আর্থসামাজিক যে অবস্থা, সেটাকেই ন্যারেট করার জন্য বইটা তৈরি করেছি। তার একটা দুঃখের কথা আমার সাথে শেয়ার করেছিল যে তার দুঃখগুলো যদি একটা বনে ঢেলে দেয় তাহলে সেই বনটা পুরো ছাড়খাড় হয়ে যাবে। আমি সেই কথাটার ইমোশনাল যে ডেপথটা অ্যাচিভ করেছি, সেটাই আমার গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছি। আসলে এটা নারীর যে গর্ভ, তার সাথে একটা যোগসূত্র রয়েছে। শহরের গাছপালা দিন দিন কমে যাচ্ছে, এটা নিয়েই আমার মূলত কাজটা। সেটা তুমি রং দিয়ে করতে পারো, কালো দিয়েও করতে পারো, সাদা দিয়েও করতে পারো। কালচার, মানুষ, বিভিন্ন ধরনের ট্রেডিশন দেখেছি এবং ওই ঘোরাঘুরিটা আমার পার্সোনাল লাইফে কীভাবে ইম্প্যাক্ট ফেলেছে, সেটা আমি একটা পোয়েট্রির সাথে কিছু ইলাস্ট্রেশনে বইটাতে দেখাচ্ছি। এটা একটা গল্প আমার একটা প্রিয় কুকুরকে নিয়ে, ওর নাম সরকার। আমার চাচিদের কাছ থেকে শোনা একটা গল্প, যেটা আমরা শাড়ি কেটে বানিয়ে ফেলেছি। জামদানি নিয়ে কাজ করতেছি। জামদানি নিয়েই, জামদানির ঐতিহ্য, জামদানির প্যাটার্ন, জামদানির যে মন্ত্র, যেভাবে সূত্রপাত, সেই হিস্ট্রিটা নিয়ে আমি এক আনলার্নিং বুকে প্রেজেন্ট করতেছি। উইভিং নিয়ে মজা করছি, উইভিং নিয়ে মজার কথা বলবো, এক্সিবিশনে চলে আসি। আমার কাজটা হচ্ছে গিয়ে আমার রুটস নিয়ে, শিক্ষা নিয়ে, ভ্যালুজ নিয়ে, যেটা আমার এক একটা জেনারেশন পাস হয়ে এসেছে। গল্প যখন বলছিলাম যে কিভাবে গল্পটাকে সাজাবো, তা আমার বড় মা, যেটা হলো আমার মায়ের নানি, উনি আমাদেরকে বেহুলার কাহিনীটা খুব মজা করে শোনাতো। আমি যে কাজটা করেছি, সেই কাজটা হচ্ছিল একটা ফিকশনাল ক্যারেক্টার নিয়ে। আর ফিকশনাল ক্যারেক্টার হচ্ছে, আমরা যেমন কাকুন চিনি, যে কাকুন থেকে নর্মালি শুয়োপোকা বের হয়, কিন্তু আমারটা শুয়োপোকা বের না হয়ে ওখান থেকে একটা হিউম্যান ক্যারেক্টার বের হয়েছে। তুমি এরপরে আবার পড়ে শোনাবা, আমি একটু দেখে নেই, হ্যাঁ, তারপরে পড়ে শোনাবা। তথাকথিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করা এবং টেক্সটাইল বেস করে স্টোরি টেলিংয়ের জন্য এক্সপেরিমেন্ট করতেই 27 জন আর্টিস্ট আমাদের এই আনলার্নিং দ্য বুক প্রজেক্টে অংশগ্রহণ করে। এইখানে লিখে দিবা, পরে 1, 2, 3 এখানে লিখবা, তারপরে
ব্যাকগ্রাউন্ডের আর্টিস্টের সাথে আমরা কয়েক সপ্তাহ ধরে এই যে বইকে নতুনভাবে ভাবার যে চিন্তাটা, চেষ্টাটা, সেটার যে প্রথম আউটকাম সেটা নিয়ে আমরা একটা এক্সিবিশন করছি। 10ই মার্চ আমাদের এক্সিবিশন ওপেন হবে আলিয়াস প্রসেসের গুলশান ভেন্যুতে 4টা বাজে। আশা করি আপনারা সবাই আসবেন, দেখা যাক আমরা বইকে নতুনভাবে কিভাবে দেখি।